আমাদের প্রত্যেকের শুকরের বিনিময় আরও বেশি করে আমাদেরকে নিয়ামত আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। যেমনটি হজরতে আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে তৈরি করে ঘোষণা করে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ নিজে বলে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি বনি আদমকে অতি সম্মানী, অতি উচ্চ মর্যাদাশীল করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। আর কোনো মাখলুকাতের কথা বলি নেই, জিনের কথা বলি নেই। তারপরে আরও যত মাখলুকাত আমরা 1,00,000 বা 2,24,000 পয়গম্বর দেখি, তারপরে 18,000 মাখলুকাত আমাদের মাঝে রয়েছে। এই 18,000 মাখলুকাতের ভিতর থেকে একটা মাখলুকাতের শুধু আল্লাহ বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে অতি সম্মানী করে তৈরি করেছেন। কেন এত বড় সম্মানী করা হলো? কেন? মানুষের ভিতরে অনেকগুলো পরীক্ষা রয়েছে। হজরত আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার পরে আদম আলাইহিসসালামকে আল্লাহ নিজে বলে দিলেন, আদম রে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আদমকে বলে দিলেন, আদম তুমি কখনো ওই গাছের নিকটে যাবা না। গাছের ফল খাওয়া তাক দূরের কথা, আল্লাহ বলছে ওয়ালা তাকরাবা, যে কখনো ওর নিকটবর্তী হবা না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, আল্লাহ ইশারাতে দেখা দিলেন, ওই যে গাছটা দেখছো। আদম বললে যে হ্যাঁ আল্লাহ দেখেছি। করে ওই গাছের নিকটে কখনো তুমি যাবা না। আর আমরা বলি যে ওই গাছের ফল তুমি খাবা না। একই কথার ভিতরে এসে পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে তৈরি করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে একটা সীমা রেখা বাতায় দিয়ে দিলেন। বললেন যে আদম, তুমি এদিকে আর আসবা না, তুমি এর থেকে দূরে থাকবা। আর যদি আসো তাহলে কিন্তু তুমি বিবেচারির ভিতরে পড়ে যাবা। আর বিবেচারি যারা করবে তাদের জন্য আমি স্থান করে রাখছি জাহান্নাম। আদম আলাইহিসসালাম বলল, চিন্তিত হয়ে গেল যে কী করি। আল্লাহ তো ওখানে যেতে নিষেধ করছে, শয়তান তো আমার পিছনেই রয়েছে ধোঁকা দেওয়ার জন্য। শয়তান তো থাকবেই, আমাকে ধোঁকা দেবে এবং আমাকে তো সর্বনাশ করার জন্য সে চেষ্টা চালাবে। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের পরে রেখে দিয়েছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম সবচাইতে সম্মানী। শয়তান এইটা দেখে শয়তানের আরও গায়ে জ্বালা ধরে গেছে। কি আমি মুআল্লিমুল মালাইকা, আমাকে বাদ দিয়ে আজকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ আবার ওইটা ঘোষণা করছে, দেখা যাক আমি মানুষ দেখে কী করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনকে প্রেরণ করলেন, কোরআনকে নাজিল করলেন। যেই কোরআন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের পরে আর কোনো কিতাব নেই, কোরআনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং আল্লাহ রাব্বুল আলামিন গৌরবের সঙ্গে বলেছে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়বী খবর একমাত্র আমি জানি। আর এই কোরআনের ভিতরে কোনো কি নাই, সন্দেহ নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাব লিল হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াতের পথ প্রাপ্ত হয়েছে। কিন্তু এর ভিতরে কোনো কি নাই, সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে আমার এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। কখনো অন্য অন্য জিনিস যা দুনিয়ার বুকে মানুষের লেখে, মানুষের রচিত আছে, তখন সকলেই লিখে দেয় যে এর ভিতরে ভুল ত্রুটি ধরা পড়তে পারলে সাথে সাথে আমরা সংশোধন করব। কিন্তু আল্লাহ বলছে না, লা রাইবা ফি, খবরদার আমার এই কোরআনের ভিতরে কখনো কোনো সন্দেহ নেই, কোনো ভয় নেই। তাহলে আমরা এই কোরআনকে যখন অবমাননা করি, কোরআনকে যখন আমরা অপব্যাখ্যা করে চলাফেরা করব, তখন আপনার আমার ঈমানটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন যে রসুল, আমি অন্যান্য নবী, অন্যান্য ওলি, আরও তোমার পূর্বে অনেক মানুষ আমি সৃষ্টি করেছি, তৈরি করেছি। তাদের কাছে আমি বিভিন্ন কিতাব, বিভিন্ন সুহুফা আমি নাজল করেছি। আর কোনো সুহুফাও নাজল হবে না, আর কোনো কিতাবও নাজল হবে না। এইটাই শেষ কিতাব, তার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিন্তু আমার বান্দাদেরকে আমি মাঝে মধ্যে পরীক্ষা নেব। আমার বান্দারা যেন আমার থেকে যেন নৈরাশ হয়ে যায় না। আমার বান্দাদেরকে বলে দেবা যে তারা যেন আমার থেকে নৈরাশ না হয়ে যদি তারা শুকর আদায় করতে পারে, সবর ধৈর্য ধারণ করতে পারে, এই সবরের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শান্তির ব্যবস্থা করে রেখেছি দুনিয়া এবং আখিরাতে। তো ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ,
তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন প্রকারের পরীক্ষা নিচ্ছে, বিভিন্ন প্রকারের আপনার আমার জন্য পরীক্ষা চলছে। কোনোটা চলছে আপনার আমার কোনো মালের পরে, কোনোটা পর চলছে নিজের জানের পরে, কোনোটা চলছে অন্য অন্য জিনিসের পরে। তখন আমাদের ওই সময় কী করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি দুনিয়ার বুকে ধৈর্যশীল হয়, ধৈর্য ধারণ করে, আমি তার পিছনে রয়েছি। তাহলে আজ আমরা যারা দুনিয়ার বুকে